আসসালামু আলাইকুম। একটা জিনিস ভালো লাগে, বাংলাদেশি যারা বাহিনী, সেনাবাহিনী, বাংলাদেশি বিজিবি, তারা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে। তাদের বুকে অনেক সাহস, দেশপ্রেমও। কয়েকদিন আগে আপনারা দেখছেন একটা ভিডিও, তো সেখানে ভারতের বিএসএফ বর্ডারে বাংলাদেশি একটা বিষয় নিয়ে একটা গন্ডগোল হচ্ছিল। সেখানে বাংলাদেশের বিজিবি তাদের সাথে অনেক বিষয়ে কথা হচ্ছিল। এক পর্যায়ে আহ, ভারতের বিএসএফ তারা গুলি করার কথা বলছে, যে আমরা গুলি করতে বাধ্য হবো বা এরকম কথাবার্তা বলছে। তো বাংলাদেশের বিজিবি তারা বলছে আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো। সেখানে ডাইরেক্ট একজন এরকম বলছে, এবং আরও অনেক সুন্দর সুন্দর কড়া কড়া কথা বলছে, ডাইরেক্ট চোখে চোখ রেখে। তো কোনো একটা দেশের এগেনস্টে যখন কিছু হবে, তো সেই দেশের, যেই দেশের এগেনস্টে হবে, সে নিরপরাধ হয়েও, নির্দোষ হয়েও যখন তার দেশের এগেনস্টে হবে, তখন যদি সে প্রতিবাদ করতে পারে ইনস্ট্যান্ট, সে আসলেই দেশপ্রেমিক। তার মধ্যে আসলেই দেশের মায়া, দেশের জন্য ভালোবাসা, দেশের প্রতি টান অসম্ভব। অসম্ভব না থাকলে কেউ অসম্ভব কথা বলতে পারে না, আর অসম্ভব টান থাকলে সেই অরিজিনাল দেশপ্রেমিক। তো আমাদের সবার, সকল বাহিনীর, পুলিশ, আর্মি, র্যাব, আরও যেরকম সেক্টরে আছে, তারপরে আনসার বাহিনী, আনসার ব্যাটালিয়ান, সবার এরকম হওয়া উচিত। দেশের যেন একটা ইঞ্চিও কেউ, দেশের একটা ইঞ্চির দিকেও, 1 ইঞ্চি মাটির দিকেও চোখ তুলে না তাকাতে পারে। দেশ নিয়ে, আমাদের দেশের এগেনস্টে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে। দেশে থেকেই অনেক দেশের ষড়যন্ত্রকারী, আমাদের দেশের মাটিতে বসে দেশের ঐতিহ্যকে ধারণ করে তারপরে দেশের শত্রুতামি করে। তো যাই হোক, দেশকে কিন্তু ভালোবাসা ইমানেরই দায়িত্ব, ইমানের অঙ্গ। আর দেশের জন্য লড়াই করা এটা ফরজ। হ্যাঁ, তো দেশকে ভালোবাসুন। হ্যাঁ, জানি আমাদের দেশের অনেক ভুল, দেশের সিস্টেম, এভরিথিং, সব সেক্টরে, সব জায়গায় ঝামেলা, কিন্তু এটা আমাদেরকেই পরিবর্তন করতে হবে। পরিবর্তন দেখলে দেখলে যেরকম অবস্থা মনে হয় পরিবর্তন সম্ভব না। আমরা নিজেদের জায়গা থেকে চেষ্টা করব সর্বক্ষেত্রে, ছোট থেকে বড়, যে কোনো দেশকে পয় পরিষ্কার রাখা, দেশের সিস্টেম, অন্য দেশের পর্যটকরা বাংলাদেশে এসে যাতে স্বস্তি ভোগ করে, অন্য দেশের মানুষ যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, সকল বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে পারি, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে আল্লাহ দেশকে ভালোবাসার তৌফিক দান করুক, নিজের দেশের প্রতি আরও বেশি ভালোবাসা জাগিয়ে তুলুক। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।